করেন। ধনী এবং দরিদ্র, দরিদ্রতা এবং সম্পদ এগুলো আল্লাহর দেওয়া পরীক্ষা। যেমন কেউ মহিলা হয়েছে, কেউ পুরুষ হচ্ছে, কেউ গরু হয়েছে, কেউ ছাগল হয়েছে, কেউ মানুষ হয়েছে, কেউ জিন হয়েছে। আল্লাহ যাকে খুশি যেভাবে খুশি প্রেরণ করেছেন এই পৃথিবীতে, কাউকে জিন করে, কাউকে গরু করে, কাউকে ছাগল করে। আল্লাহের ইচ্ছা কাউকে ফেরেশতা সৃষ্টি করেছেন তিনি, এগুলো আল্লাহের ইচ্ছা। মানুষ নিজ ইচ্ছায় পুরুষ হতে পারে না, নিজ ইচ্ছায় মহিলা হতে পারে না। আল্লাহ যাকে যেভাবে ইচ্ছা পাঠায়, ঠিক একইভাবে আল্লাহ কাউকে ধনী করে, কাউকে দরিদ্র করে। এই ধনী এবং দরিদ্রতা মানুষের আখিরাতের স্ট্যাটাস বর্ণনা করবে না। মানুষের আখিরাত মুখী হওয়ার জন্য এগুলো কোনো বাধা এবং কোনো স্পেশাল কিছু না। আপনি আপনার অবস্থান নিয়ে সন্তুষ্ট থাকেন। যারা আপনারা দরিদ্রতায় আছেন, কষ্ট করে খেতে হয়, আপনারা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাদেরকে ধনীদের 500 বছর পূর্বে জান্নাতে যাওয়ার কথা বলেছেন। এটা আপনাদের জন্য যথেষ্ট হওয়া উচিত। আপনারা আপনাদের দুনিয়া এবং আখিরাত হারায়েন না। এত কষ্ট করে চলতে হয় দুনিয়ায়, এত কষ্ট করে চলতে হয় দুনিয়ায়। আখিরাতের সুখটাকে হারায়েন না এই কষ্টের মধ্যে। মনে রাখবেন, কিয়ামত দিবসে সর্বনিম্ন যাকে আযাব দেওয়া হবে, তার পায়ের নিচে একটা কয়লা রাখা হবে, জাহান্নামের একটা ছোট্ট একটা কয়লার টুকরা, ছোট্ট একটা কয়লার টুকরা। তার মাথার মস্তিষ্ক টকবক 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 করবে। এটা সর্বনিম্ন শাস্তিদাতার হবে। এই পৃথিবীতে আপনি এত কষ্ট নেই, আমি এত কষ্ট। মনে রাখবেন, এই পৃথিবীর সবচেয়ে সুস্থ মানুষটাও মরে। আপনি অসুস্থ হলে আল্লাহর প্রতি অসন্তুষ্ট হইন না। মনে রাখবেন, এই পৃথিবীর সবচেয়ে ধনী মানুষ 60, 70, 80 বছরই বাঁচে। আপনিও 60, 70, 80 বছরই বাঁচতেছেন। আপনার দরিদ্রতা আপনার জীবনকে কমায় না, ওর ধনাঢ্য, ওর সম্পদশীলতা ওর জীবনকে বাড়ায় না। সন্তুষ্ট হয়ে যান রবের প্রতি। আর আমি আবারও বেতাগাবাসীকে বলি, নিসফে শাবান, যেটাকে আপনারা সবে বরাত বলেন, এখন থেকে 10 বছর পূর্বে এই এলাকায়, আমি পুরো বাংলাদেশের কথা জানি না, এটা নাঙ্গলকোট, কুমিল্লা, আমি এই এলাকার ছেলে, এই এলাকার আমল আমি চিনি। এখন থেকে 12-15 বছর পূর্বে এখানে মানুষকে বাদির বিচি খাওয়ানো হইতো, পুকুরে গোসল করানো হতো আসরের পরে। এই উদ্দেশ্যে বাদির বিচি খেলে ও সাঁতার কাটতে জানবে, ও আর ডুববে না পানিতে। বাদির বিচি খাইছি, ও আল্লাহ, আপনার বয়স তো মাশাআল্লাহ অনেক। আমি পাইছি, আমাদের বাদি গাছ ছিল, আমার মা ছোট ছোট লাল কালারের বিচি আর সবুজ কালারের। এখন তাও কি পুকুর নিচে ডুব দিয়ে খাইতে হবে? এমনি আগে খাইলে হবে না, আসরের নামাজের পরে পানিতে নামতে হবে। এগুলো বললে আপনারা রাগ করেন। ইউটিউবে পোলা পান যারা, আরে ভাই আপনি ঢাকা শহরে বসবাস করেন, চট্টগ্রাম শহরে বসবাস করেন, মাশাআল্লাহ, স্কুল দেখেছেন, কলেজ দেখেছেন, ইউনিভার্সিটি দেখেছেন, বিবেক বুদ্ধি কাজ করে। আমাদের সমাজে এখনো অনেক আছে যারা বাদির বিচি খায়, যারা মনে করে শাবান মাসে কোরআন নাজিল হয়েছে, যারা মনে করে শাবান মাসে ভাগ্য লেখা হয়। আমাকে ফিতনাবাজ বলিয়েন না, আমি বলি বলেই আজকে আপনি নিসফে শাবান শব্দটা শুনতে পেয়েছেন। আমি বলে বলে আপনি আজকে সবকে ফার্সিতে আর বরাতকে আরবিতে চেঞ্জ করেছেন, কিন্তু আগে শুধু ফার্সিতে বলতেন সবে বরাত। রাগ করিয়েন না আমাদের উপর। আর মানুষ রমাদান মাস জান্নাতের দরজা খুলে যায়, জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হয়, শয়তানদেরকে বেঁধে ফেলা হয়। মানুষ রমাদান মাসে কোরআন নাজিলের মাস, তোমরা কোরআনুল কারীম শিক্ষার একটা ব্যবস্থা গ্রহণ করো, এই রমাদান মাসকে তোমরা কাজে লাগাও। আমি এই বলে আমার খুতবা শেষ করব ইনশাআল্লাহ তাআলা। ইন্নাল্লাহা ওয়া মালায়েকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমান কাসীরা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে রমাদানের নেকি অর্জন করার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদেরকে রমাদানের পূর্বে যে কয়দিন সময় আছে, রমাদান নিয়ে চিন্তা ভাবনা এবং একটা প্রস্তুতি নেওয়ার সুযোগ দান করুন। তিনি আমাদেরকে তৌফিক দান করুন। রমাদান মাস উপলক্ষে তিনি আমাদের ভিতরে কোরআনুল কারীমকে গেড়ে দিন, তিনি আমাদের কোরআনের জ্ঞান বৃদ্ধি করে দিন, তিনি আমাদের রিজিক বরকত দান করুন, তিনি আমাদের সুস্থ এবং সবল রাখুন, তিনি আমাদের জীবন ধন সম্পদের নিরাপত্তা দান করুন। আল্লাহ আপনি রমাদান পর্যন্ত আমাদেরকে পৌঁছে দিন। আল্লাহ আপনি অনেকগুলো রমাদান আমাদের লাইফে, আমাদের নসিবে আপনি তৌফিক দান করুন ইয়া আল্লাহ।